Much like Lord Krishna protected Draupadi, the people of Krishnanagar have protected me. In the last year, a lot of people look at me and say, oh, Mahua, you must have lost a lot. You lost your membership, you lost your house. And by the way, I also lost my uterus due to a surgery. But you know what I gained? I gained what Rahulji said, the freedom from fear. I do not fear you. Yes. I will see the end of you. We will see the end of you. Your ED, your CBI, your income tax, your trolls, your media, your bought out judges, nobody can scare us. শুরু হয়ে গেছে পার্লামেন্টে যেটা হওয়ার কথা আর কি সেটাই শুরু হয়ে গেছে আবারও সেই চিৎকার মহুয়া মৈত্রের। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আজকে পার্লামেন্টে বক্তব্য রেখেছেন মহুয়া মৈত্র। তো বলেছেন যে এই হারিয়েছি সেই হারিয়েছি, তার সঙ্গে যেটা বললেন ওনার নাকি ইউটেরাস মানে হারিয়েছেন, অপারেশনে নাকি বাদ দেওয়া হয়েছে। জানি না এই বক্তব্যের সঙ্গে ওটার কি যোগ রয়েছে, কিন্তু উনি পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন। আরো সব অনেক কথাই বলেছেন। পার্লামেন্টে দাঁড়িয়ে একটা লম্বা বক্তব্য আজকে রেখেছেন, প্রায় 28 মিনিটের মতো। প্রচুর জ্ঞান দিয়েছেন। আর ওই যে উনাকে যে বহিষ্কার করা হয়েছিল, যে কমিটি বহিষ্কার করেছিল, তারা কেউ কেউ এবার জিতে আসতে পারেনি, সেটা নিয়েও খোঁচা দিয়েছেন। উনি জিতে এসছেন, ওনাকে কৃষ্ণনগরের মানুষ রক্ষা করেছেন। অনেক কিছু চেষ্টা হয়েছিল, দ্রৌপদীর মানে সেই বস্ত্রহরণের কথাটাও উল্লেখ করলেন। তো আলটিমেটলি কৃষ্ণনগরের মানুষ ওনাকে রক্ষা করেছেন, আবারও পার্লামেন্টে ফিরিয়ে দিয়েছেন। এটাই হচ্ছে ওনার বিরাট গর্বের বিষয়। এসব বলে তারপরে আরো সব কিছু সব উন্নয়নের সব জ্ঞান ট্যান দিয়ে বক্তব্য শেষ করেছেন। কিন্তু দর্শক, আমি শুরুর দিকটা লক্ষ্য করছিলাম, যখন বক্তব্য শুরু করতে যাচ্ছেন, যখন ওনার নামটা বলা হলো, দেখাই আপনাদেরকে কি হলো। এখন তো দেখছেন যে চেয়ারে অন্যজন বসে রয়েছেন, স্পিকারের চেয়ারে। তখন কিন্তু স্পিকারই ছিলেন ওম বিড়লা, তিনিই ছিলেন। তিনিও কিন্তু মাঝখানে উঠে চলে গিয়েছিলেন। আমি দর্শক একেবারে শুরু থেকে, বক্তব্যের শুরু থেকে আপনাদেরকে একটু দেখাতে চাই। দেখুন কি হলো, এবং প্রধানমন্ত্রী ওখানে ছিলেন, তিনি বা কি করলেন, এবং মহুয়া মৈত্রের কেমন আচরণ ছিল শুরুতে, আমি দর্শক আপনাদেরকে একটু দেখাচ্ছি। सत्यापन करेंगे। महुआ मित्रा श्रीमती महुआ मोइत्रा। Thank you. Honorable Speaker, sir, my esteemed colleagues in the 18th Lok Sabha, I stand here on behalf of my party. Mr. Prime Minister, Honorable Prime Minister, I would really request you, since you've been here for the better half of 1 hour, ये भी सुनते हुए जाइए सर, डरिए मत सर, डरिए मत। 2 बार आ गए सर, you came to my area twice during the campaign sir, आज तो सुन के जाइए sir। Never mind, my bad luck. Honorable Speaker sir, Rahul, Honorable Speaker sir, my esteemed colleagues in this newly constituted 18th Lok Sabha, I stand here on behalf of my party, the All India Trinamool Congress. कोई बात नहीं, वो मेरे LOP है, वो ऑलरेडी मुझे सुन चुके हैं, वो मेरे LOP है। দেখছেন ঔদ্ধত্য, দেখছেন দর্শক। পাশে আবার আরো একজন জুটেছেন, সায়নী ঘোষ। ওনারা আবার আঙুল নাড়ানো দেখছেন, আঙুল নাড়ানো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি কিন্তু বক্তব্য শুরুর আগেই উঠে চলে গেছিলেন, সঙ্গে আরো অনেকে চলে গিয়েছিলেন, এবং তারপরে দেখলাম স্পিকারও চলে গিয়েছিলেন, ওই চেয়ারে অন্যজন বসেছিলেন। আসলে
কি বসে থাকবেন বলুন তো? কি শুনবেন? কার কথা শুনবেন? কে বসে এই অসহ্য বক্তব্য শোনে বলুন তো? আচার আচরণ, ব্যবহার, কথা, আমি তো বলবো যে এটা পার্লামেন্টের দুর্ভাগ্য যে আবারও মহুয়া মৈত্রকে জায়গা দিতে হয়েছে। এটা পার্লামেন্টের দুর্ভাগ্য। আর এটা সত্যিই প্রধানমন্ত্রীর কাছেও খুবই লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে যাকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করে দেওয়া হলো, এই রকম অ্যালিগেশন, পার্লামেন্টের লগ ইন পাসওয়ার্ড বিদেশে দেওয়া, সেটা প্রমাণ হয়ে গেল, তারপরে অর্থের বিনিময়ে প্রশ্ন করা, সেসব নিয়ে তদন্ত চলছে, আবার তাকেই দেখতে হচ্ছে পার্লামেন্টে। তিনি জিতে এসছেন বা তাকে জেতানো হয়েছে বলে, জিতিয়েছেন মানুষ বলে যে দাবিটা করছেন। তো এটা সত্যিই খুবই অসহ্যের, কারণ এই মহুয়া মৈত্রের আচার আচরণ নিয়ে বিরাট প্রশ্ন ছিল। এক অনৈতিক, নীতিজ্ঞান বলে কিচ্ছু নেই, মানে এইসব নিয়ে অনেক বিষয় সামনে এসেছিল, তাকে বহিষ্কার করা হয়েছিল। তো যে পার্লামেন্ট তাকে বহিষ্কার করে, এবং যখন স্পিকার ছিলেন ওম বিড়লা, প্রধানমন্ত্রী তো তখনও ছিলেন নরেন্দ্র মোদী, তো সেই মহিলা বক্তব্য রাখবেন, তার বক্তব্য কি করে শোনা যায়? ঠিক আছে, জিতে এসছেন, কি আর করার আছে? জিতে এসছেন, জেতার তো অনেক কৌশল আছে, তা বলে কি সহ্য করতে হবে নাকি? জিতে এসছেন বলে কি ওনার বকর বকর শুনতে হবে নাকি? ওনার জ্ঞান শুনতে হবে নাকি? হয়তো প্রধানমন্ত্রী কোথাও ভেবেছেন যে এই মহিলার কি বক্তব্য শুনবো, এই মহিলার কি বক্তব্য শুনবো? অনেক চোচ্ছাচড়ও ভোটে যান বলা ভুল। তা বলে কি তাদের জ্ঞান শুনতে হবে, তাদের বক্তব্য শুনতে হবে? যার বিরুদ্ধে তদন্ত চলছে, অর্থের বিনিময়ে প্রশ্ন, তদন্ত এখনো কমপ্লিট হয়নি। যখন ভোটের প্রচার পর্ব চলছিল তখনও সেন্ট্রাল এজেন্সির ডাক ছিল, নিশ্চয় হবে। তদন্ত তো শেষ হয়নি, কবে হবে শেষ হবে সেটা বলতে পারবো না, কিন্তু শেষ তো হয়নি। তো জিতে এসছেন বলে কি ওনার বক্তব্য শুনতে হবে নাকি? ওনার কেন্দ্রে দুবার প্রচারে গিয়েছিলেন বলে কি ওনার বক্তব্য শুনতে হবে নাকি? আরে, আর ভোটের রেজাল্ট কি করে হয়েছে সে তো আমরা তো জানি কি করে হয়েছে। এখানে মানুষের রায়, এটা মানুষের রায় ছিল। তো যাই হোক, জিতে এসছেন, যেভাবে হোক সার্টিফিকেটটা পেয়েছেন, তো পার্লামেন্টে এসেছেন, আসুন বলুন, যা বলার বলুন, কিন্তু আপনি বলবেন আর আমাদেরকে বসে শুনতে হবে, এমন বাধ্যবাধকতা তো কিছু নেই। তো বক্তব্য শুরু করার আগেই, মানে যখনই বক্তব্য শুরুর যে বিষয়টা যখন হলো, যখনই মহুয়া মৈত্রের নামটা ঘোষণা করা হলো, যখনই বলতে উঠলেন মহুয়া মৈত্র, চলে গেলেন প্রধানমন্ত্রী। যখন প্রধানমন্ত্রী সরে চলে গেলেন, আরো অনেকে সরে চলে গেলেন। অনেকেরই চলে যাওয়ার কথা, যে কার বক্তব্য শুনবো? যিনি পার্লামেন্টের গরিমা নষ্ট করেছেন তার আবার কি বক্তব্য শুনবো, তার আবার কি লেকচার শুনবো? এমপি হলি কি শুনতে হবে নাকি? এমপি হলি শুনতে হবে, তার কি বক্তব্য শুনবো? আরো অনেকের বক্তব্য কিন্তু প্রধানমন্ত্রী শুনেছেন বা শোনেন, কিন্তু এটা ভাবতে হবে মহুয়া মৈত্রের নামটা শুনেই কেন চলে গেলেন। হয়তো কেউ কেউ বলবেন ও শুনতে পারবেন না সেই জন্য চলে গেলেন, হারাতে পারেননি, বহিষ্কার করেও রাখতে পারলেন না, সেই লজ্জায় চলে গেলেন। না, সেই লজ্জায় নয়, আমি যেটা কোথাও ভাবছি সেই লজ্জায় নয়। এটা হয়তো ভেবে নিয়েছেন যে আমাদের যা সিস্টেম রয়েছে পার্লামেন্টের, এরকমই সিস্টেম, যে বহিষ্কার করলেও তার আর ভোটে দাঁড়ানো যাবে না, সেরকম ব্যাপার নেই। পার্লামেন্ট বহিষ্কার করলেও পরবর্তী ভোটে দাঁড়াতে পারেন। তো দাঁড়িয়েছেন, সেই পার্লামেন্টের সেশনের জন্য, মানে টাইমটার জন্য মানে বহিষ্কার হয়ে গেছিলেন, আবার নতুন করে ফ্রেশলি এসছেন। তো কি আর করার আছে, আমাদেরকে মানতে হচ্ছে, আমাদের এরকমই ব্যাপার, পার্লামেন্টের এরকমই নিয়ম। হয়তো মনে মনে ভাবছেন যে একটু কড়া নিয়ম করতে হবে আগামী দিনের জন্য, তো সেই সুযোগে চলে এসছেন। আর পশ্চিমবঙ্গে তো ওই রকম ভোট হয়েছে। তবে আমি আগেই বলেছিলাম যে যদি মহুয়া মৈত্র জিতে আবারও পার্লামেন্টে এন্ট্রি নেন, সেটা সব থেকে বড় লজ্জার হবে বিজেপির কাছে, এবং মানুষও ভাববেন যে এটা আবার কি করে কি হয়ে গেল। আর মহুয়া মৈত্রের বিরুদ্ধে যে হাওয়া ছিল, যে প্রশ্ন ছিল, মানুষের তো ক্ষোভ ছিলই, তারপরেও যে মহুয়া মৈত্র কৃষ্ণনগরে জিতে যাবেন, এটা অনেকে ভাবতে পারেননি। প্রধানমন্ত্রীও প্রচারে এসেছিলেন,
ওখানকার এক রাজমাতাকে ক্যান্ডিডেট করা হয়েছিল, তিনি তার মতো করে বলে গেছেন, প্রচার করে গেছেন, মানুষকে বুঝিয়ে গেছেন। হয়তো বলতে পারেন সব মানুষ বোঝেননি, আর এটাও বলতে পারেন যে ভোট প্রসেসটা ঠিক করে হয়নি, সুতরাং সেই ফাঁকতালে জিতে গেছেন। কিন্তু সেটা জিতে গিয়ে এখন পার্লামেন্টে নিজেকে বিরাট বলে জাহির করছেন, আমার এই করা হয়েছিল, আমার বিরুদ্ধে সেই করা হয়েছিল, আমি বাড়ি হারিয়েছি, আমি এই মেম্বারশিপ হারিয়েছি, আমি ইউটেরাস হারিয়েছি, তার সঙ্গে ইউটেরাস হারিয়েছি বলে দিয়ে বসে রয়েছেন। তো সেটা তো আপনার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার, সে পার্লামেন্টে দাঁড়িয়ে বলার কি আছে? এইসব কথা বললে তো মানুষ এবার উল্টোপাল্টা মন্তব্য করবেন না, সেটাও তো ঠিক না। আপনি একটা মিডিয়াতে একটা মন্তব্য করেছিলেন যেটা নিয়ে বিরাট ঝড় বয়ে গেছিল, বিরাট ঝড় বয়ে গেছিল, যদিও পরে আবার অন্য ব্যাখ্যা দিয়েছিলেন। আপনাকে প্রশ্ন করা হয়েছিল আপনার এই এত যে এনার্জি, এটা কিসের, এত শক্তিটা কিসের? আপনি একটা উচ্চারণ করেছিলেন, আমি সেটা এখানে উচ্চারণ করতে চাই না, এটা তো সেটা যখন বলেছিলেন, বলবো আমি কি বলেছিলেন? দর্শক আপনারা বলে দিন উনি কি বলেছিলেন, যারা শোনেননি কমেন্টে শুনে নেবেন। তো যেটা বলেছিলেন তার সঙ্গে আপনি আজকে আবার যেটা বললেন পার্লামেন্টে, আপনার ইউটেরাস বাদ হয়ে গেছে। এবার তো উল্টোপাল্টা মানুষ কমেন্ট করবেন না, আপনি যেহেতু ওখানে ওইরকম বলেছিলেন, পার্লামেন্টে আজকে এই তথ্য দিচ্ছেন, তো ওটা আপনার ব্যক্তিগত বিষয়, মেডিকেল সার্জারি যদি কিছু হয়ে থাকে হতে পারে। তো এটা এইসব এখানে বলে ওর সঙ্গে এর কি লিঙ্ক, বহিষ্কারের সঙ্গে ওইটার কি লিঙ্ক? অনেক মানুষ তো আরো অনেক কিছু হারিয়ে ফেলেন, মাকে হারান, বাবাকে হারান, কত কি হারান, তবে কি সব কি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন নাকি? আর এটার সঙ্গে বহিষ্কারের সঙ্গে কি লিঙ্ক আমি জানি না, আপনি বলেছেন, এবার দেখবেন নিশ্চয়ই উল্টো পাল্টা কমেন্ট আসবে, সহ্য করতে হবে আপনাকে। তো এই হচ্ছে ব্যাপার, উল্টো পাল্টা নিজের মতো করে বলবেন, সব জাহির করে যাবেন, আর পাশে একজনকে পেয়েছেন পাশ থেকে ফুটুর ফুটুর করার। তো এইসব করবেন, আর প্রধানমন্ত্রী সময় নষ্ট করে শুনবেন, নিজেকে জাহির করবেন, নিজেকে বড় করে ফলাও করে দেখানোর চেষ্টা করবেন, আর প্রধানমন্ত্রী বসে বসে দেখবেন, বা আরো অন্যরা বসে বসে দেখবেন, সেই জন্যই উঠে চলে গেছেন। আপনাকে স্টপ করতে পারলে সব থেকে ভালো হতো, আপনার জন্য পার্লামেন্টের দরজা চিরতরে বন্ধ হয়ে গেলে সব থেকে বেশি ভালো লাগতো, আমরাও খুশি হতাম। আপনাকে পার্লামেন্টে দেখে আমাদেরও সত্যি খারাপ লাগছে। তৃণমূল কংগ্রেসের সবাইকে দেখে হয়তো আমাদের সেরকম খারাপ লাগে না, যতটা খারাপ লাগছে আপনাকে দেখে, কারণ আপনি পার্লামেন্টের গরিমাকে নষ্ট করেছেন, এটা প্রমাণিত, আপনি স্বীকার করেছেন সেটা। এখন ওই যে তদন্ত চলছে, গিফট বা অর্থের বিনিময়ে যে প্রশ্ন, সেটা তদন্ত শেষ হোক, তবে চাইবো যেন তদন্তটা থেমে না থাকে, তদন্তটা অন্যান্য বিষয়ের মতো থেমে না থাকে, যেন এর বিরুদ্ধে প্রপারলি তদন্ত করা হয়। কারণ এই এত বড় বড় লেকচার, বেপরোয়া মানসিকতা প্রকাশ করা, পার্লামেন্টে অহেতুক চিৎকার করে কাঁপানোর চেষ্টা, এগুলো সহ্য হয় না। পার্লামেন্টের গরিমা যে নষ্ট হয়েছে, আর যেন এই মহিলার দ্বারা নতুন করে নষ্ট না হয়, সেটাও দেখতে হবে পার্লামেন্টকে বা সংশ্লিষ্ট দপ্তরকে। দর্শক বলবেন যা বলার এই নিয়ে কমেন্ট বক্সে নজর রাখবেন। আরামবাগ।